হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ভিডিও নিয়ে ব্লগটা শুরু করে দিলাম। এই তো এখন বাজে দুপুর 2টা, আর আজকে আকাশটা দেখে বা রোদ দেখে বুঝতে পারছেন যে আজকে ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, অনেক জোস একটা ওয়েদার। তো আমি যখন যাচ্ছিলাম আকাশের মেঘগুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগতেছিল। তো এই রাস্তাটা আমার সবথেকে পছন্দের একটা রাস্তা। এটা হচ্ছে আদমজির ভেতর দিয়ে রাস্তাটা। এটা 2 নম্বর চৌধুরী বাড়ি, এই ভিতরের একটা রাস্তা দিয়ে যাওয়া হয়। তো এটা দিয়ে একদম পুরো চাষারা ফতুল্লা পর্যন্ত যাওয়া যায়। তো চাষারা চলে আসলাম, চাষারা থেকে একটা রিক্সা নিয়ে চলে আসলাম আলমাস পয়েন্টে, 2 নম্বর রেলগেট। সেখানে আসার কারণ হচ্ছে আমি এখন একটু আড়ংয়ে যাব। আর আমি আমার চুল আর ফেসের জন্য আমি সবসময় আড়ংয়ের উপরেই ভরসা করি। তো আমি এই তো চলে আসলাম, আমার কিছু ফেসের জন্য প্রোডাক্ট লাগবে, আমি সেগুলোই নেওয়ার জন্য এসেছিলাম। তো এই তো আমি এখন চলে গেলাম আলমাস পয়েন্টের 2nd ফ্লোরে। আড়ংয়ের শোরুমটা ছিল 2nd ফ্লোরে, 2nd আর হচ্ছে 3rd, এই 2টা ফ্লোর নেই তাদের শোরুমটা। তো এখান থেকে আমি আসলে আমার প্রোডাক্টগুলো কিনে নেব। আর এখানে যতক্ষণই আসি তখন এক একটা নতুন নতুন ডেকোরেশন দেখে আমার খুবই ভালো লাগে। তো আমি এখান থেকে 3 ধরনের প্রোডাক্ট নিয়েছিলাম। একটা ছিল ফেস স্ক্রাব, একটা ছিল মুলতানি মাটি, আর একটা ছিল স্যান্ডেলউড পাউডার। আমি আমার স্কিনের জন্য অলওয়েজ মুলতানি মাটি আর হচ্ছে স্যান্ডেলউড পাউডারটা ইউজ করি। এটা আমার খুব ভালো স্যুট করে। তো যাই হোক, আমি সেখান থেকে বের হয়ে গেলাম। এখন আমি যাব আমলাপাড়াতে। আর আজকে আমি নারায়ণগঞ্জে এসেছি আমলাপাড়াতে 15 ওয়েস্ট রেস্টুরেন্টের খাবার খাওয়ার জন্য। তো এখানে আসলে তাদের যে ক্যাশনাট সালাডটা সেটা ট্রাই করার জন্য এসেছিলাম। আর এখানে আমার পরিচিত এক ভাইয়া জব করে, তো তার রেফারেন্সে আমি আসলে এখানে আসি। এর আগেও আমি এখানে এসেছিলাম, তাদের ওখানে চিকেন ডিনার যে প্ল্যাটারটা সেটা আমি টেস্ট করেছিলাম, সেটা আমার কাছে খুব ভালো লেগেছিলো। তো আমি সেই আলমাস পয়েন্ট থেকে আমলাপাড়ার 15 ওয়েস্টে 30 টাকা দিয়ে একটা রিক্সা নিয়ে চলে আসি। তো আসার পরেই তো বাহিরে দাঁড়িয়েছিলাম, এখানে ঢুকবো। আর আমি তাদের লোকেশনটা বা অ্যাড্রেসটা আমি আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা যেতে খুব সুবিধা হয়। আর আজকে ভাইয়ের রেফারেন্সে এসেছিলাম, তো সেই ভাইয়ে আজকে ছুটিতে ছিল, তো সেটা আসলে আমি জানতাম না। তো এখন ঢুকলাম, ঢোকার পর দেখলাম যে তাদের রেস্টুরেন্টটা পুরোটা ফাঁকা ছিল, কেননা এটা ছিল লাঞ্চ ব্রেকের পরের সময়টা। এই সময়টাতে আসলে তাদের রেস্টুরেন্টটা একটু ফাঁকাই থাকে, লাঞ্চ টাইমটাতে খুব বেশি ভিড় থাকে। তো আমি ঢুকলাম, ঢোকার পর তাদের রেস্টুরেন্টে আমি একটু ভিডিও করে নিলাম। তো তাদের রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো ছিল, লাইটিং, তারপর ছিল পিকচার, ওয়াল পিকচার, সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল। এই ওয়াল পিকচারগুলোর অন্য কোনো নাম আছে কি না আমি আসলে ঠিক জানি না, যদি জানেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আমি এখন বসলাম, বসার পর তাদের খাবার আমি মেনু কার্ডটা দেখতেছিলাম, আমি আর কি অর্ডার করব সেটা দেখার জন্য আমি মেনু কার্ডটা নিলাম। তো ওদের এখানে আমি প্রথমে যে চিকেন ডিনারের যে প্লেটারটা সেটা আপনাদেরকে একটু দেখালাম, তো ওইটাই আমি আসলে লাস্টবার এসে তারপর খেয়েছিলাম। আর তাদের প্রত্যেকটা খাবার কিন্তু অনেক বেশি টেস্ট ছিল। তো এখন যেহেতু আমাদের ক্যাশনাট সালাদ আমরা সেটা নেব, তো সেটার সাথে আমরা আর কি নেব সেটাই দেখতেছিলাম। তো সেইটা দেখতে দেখতে আমি কিন্তু আপনাদের সাথে পুরো মেনু কার্ডটা এক নজর দেখিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে 2টো রাইস আইটেম অর্ডার করেছিলাম। তো কী কী অর্ডার করেছিলাম সেটা আমরা আপনাদেরকে পুরো ভিডিওতে দেখিয়ে দেবো, আমি এখন বলবো না কি অর্ডার করেছিলাম। তো এই তো আমি তাদের খাবার অর্ডার করার পর আমি পুরো রেস্টুরেন্টে একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর তাদের খাবার অর্ডার করার পর আমাদেরকে প্রায় আধা ঘন্টা 20 মিনিটের মতোই আমাদেরকে ওয়েট করতে হয়েছে। তো প্রথমে যেহেতু ক্যাশনাট সালাডটা আমাদের মেইন ডিশ ছিল, তো ওনারা আসলে ক্যাশনাট সালাডটাই আগে দিয়ে গেছে। তো আমি আসলে ক্যাশনাট সালাডটা তখন আর টেস্ট করিনি, কারণ যেহেতু আমি আরও 2টা আইটেম অর্ডার করেছিলাম, ওগুলো আসলে আমি দেন ক্যাশনাট সালাডটা আমি সবগুলো একসাথে খাবো। তো সেই জন্য আমি প্রথমে এটা পাওয়ার পর আমি এটাকে একটু ভিডিও করে নিলাম। আর এটার কালারটা এত সুন্দর ছিল আর এত সুন্দর একটা স্মেল আসতেছিল। তো ক্যাশনাট সালাদ দেওয়ার প্রায় 10 মিনিট পর আমাদের 2nd ডিশ চলে আসে। তো এইখানে আমরা নিয়েছিলাম একটা পেরি পেরি চিকেনের রাইস ডিশ, আর একটা ছিল চিকেন ব্রোচেড রাইস ডিশ। তো 2টা
টেস্ট কিন্তু দুই রকম ছিল। চিকেন পেরি পেরি যেটা নিয়েছিলাম সেটার টেস্ট কিন্তু প্রচণ্ড পরিমাণে স্পাইসি ছিল। তো ভাইয়া কিন্তু আমাদেরকে কল করে জিজ্ঞাসা করেছিল যে আমরা কি নিব, কোনটা নিলে ভালো হবে, এগুলো আমরা ভাইয়াকে জিজ্ঞাসা করেছিলাম। তখন ভাইয়া বলতেছিল যে 2 ধরনের প্লেটার আমি অর্ডার করে দিচ্ছি, তুমি 2 ধরনের প্লেটারটা ট্রাই করো। তখন আমরা কিন্তু এই 2টা প্লেটার অর্ডার করি, আর সাথে আমাদের ক্যাশনাট সালাদ ছিল। তো আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করে নিয়েছিলাম। তারপর এখন আমি ক্যাশনাট সালাডটাকে অন্য একটা ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। যেহেতু আমরা দুজন ছিলাম তাই আমি 2টা ডিশেই সার্ভ করে নিয়েছিলাম। আর ক্যাশনাট সালাদ দিয়ে কিন্তু এই রাইসগুলো খুবই মজা ছিল। আর এমনি তো ক্যাশনাট সালাডটা খেতে খুব বেশি মজা ছিল, একটু স্পাইসি বেশি ছিল। আর এটাতে যে এক্সট্রা কাঁচামরিচটা দিয়েছিল সেটার কারণে মুখে অনেকটা বেশি স্পাইসিটার ভাবটা লাগতেছিল। তাই যাই হোক, আমি একটু প্রথমে টেস্ট করতেছিলাম ক্যাশনাট সালাডটা খালি খালি, এটা অনেক বেশি মজা লাগতেছিল। তা আমি এভাবেও খালি কিছুটা ক্যাশনাট সালাদ খেয়েছিলাম। খাওয়ার পর দেন আমি অন্যান্য খাবারগুলোও ট্রাই করেছিলাম। প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা ছিল। তো আমরা এখানে নিয়েছিলাম পেরি পেরি চিকেন, আর পেরি পেরি চিকেনে ছিল আমাদের রাইস ছিল, সাথে ছিল সল্টেড চিকেন আর 1 পিস পেরি পেরি চিকেন। আর আমাদের সাথে যেই চিকেন ব্রোচি নিয়েছিল সেটাতে ছিল চিকেন ব্রোচি উইথ মিক্সড মাশরুম মিক্সড রাইস অ্যান্ড সল্টেড চিকেন। আর সাথে কিন্তু আমরা কোকও নিয়েছিলাম, কোল্ড ড্রিঙ্কস হিসেবে আমরা কোকটা নিয়েছিলাম। তো 2টা খাবারই কিন্তু অসম্ভব রকমের মজা ছিল। আমরা 2টা খাবারই খুব ভালোভাবে টেস্ট করেছিলাম। প্রত্যেকটা খাবার অনেক বেশি মজা ছিল। তো এই তো আমি এখান থেকে একটু অনিয়ন নিয়ে তারপর রাইসটা একটু খাচ্ছিলাম, সাথে আমি একটু ক্যাশনাট সালাদ দিয়ে খাচ্ছিলাম। তো টেস্টটা কিন্তু অনেক বেশি মজা লাগতেছিল। আর পেরি পেরি চিকেনটা কিন্তু একটু বেশি পরিমাণ স্পাইসি ছিল। তো ভাইয়ার এখানে প্রত্যেকটা খাবার কিন্তু অনেক বেশি মজা। আমি লাস্টবারও ভাইয়ার এখানে খাবারগুলো খেয়ে কিন্তু অনেক বেশি ফ্যান হয়ে গেছি। তো এবারও তার 2টা ডিশে আমি প্রচণ্ড পরিমাণে ফ্যান হয়ে গেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে খাবারগুলো। তো এই তো খাবারগুলো শেষ করলাম, করার পর দেন আমাদের বিল চলে আসছে। আর এখানে একটা প্রবলেম হয়ে গিয়েছিল, আমাদের যে ক্যাশনাট সালাদের যে ডিশটা ছিল ওইটা আসলে বিল ধরা হয়। তো যখন আমরা এটা দেখলাম, দেখার পর আমরা সাথে সাথে ওইটা। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক ফলো শেয়ার করতে ভুল করবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।